ওকে দেখো, আজকে আমরা নতুন একটা টপিক পড়বো। আর্টিকেল আছে তোমাদের বইতে, আর্টিকেলে 5 মার্ক পড়ে। তো আর্টিকেল নিয়ে মোটামুটি আমার ধারণা আছে যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার আছে, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। এটা আমরা জানি। ইনডিফিনিট আর্টিকেল বলতে আসলে আমরা এ বা অ্যানকে বুঝি, আর ডেফিনিট আর্টিকেল বলতে আমরা কাকে বুঝি? দি বা দাকে বুঝি, ঠিক আছে? তো আমরা আসলে দাই বলি, আর এ না বলে আ বলি। সো এখানে কিছু পার্থক্য আছে। আসলে এ উচ্চারণ সাধারণত হয় না, আই উচ্চারণ হয়। আর দি আর দায়ের ক্ষেত্রে বলতে পারি অনেক সময় এটা ব্যাখ্যা আসছে যে নর্মালি দাই হয়, বাট ভাওয়ালের আগে যদি কোনো একটা দি থাকে তাহলে সেটাকে দি বলতে হয়। তো দাই উচ্চারণটা আসলে বেশি হয়। এখন আমরা আজকে আর্টিকেল একটু ভিন্নভাবে পড়বো। প্রথমত আর্টিকেল নিয়ে প্রথমেই আমাদের আর্টিকেল নিয়ে যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে আসলে ছোটবেলা থেকে যেটা আমরা শিখিয়েছে যে কোথায় এ বা অ্যান বসবে আর কোথায় দি বসবে, বাট এটা শিখাই নাই যে আসলে আর্টিকেলটা বসে কোথায়। আমরা নাউনের ক্লাসে দেখেছি যে একমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, রাইট? একমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, তবে কিছু ভিন্নতা আছে সেটা আমরা দেখেছি। যেমন হচ্ছে কালেক্টিভ নাউনের পূর্বে আমরা আর্টিকেল দেখেছি যে পরে, এটা একটা ভিন্ন। দ্বিতীয়ত আমরা অনেক সময় দেখেছি যে অনেক সময় কমন নাউনের উপরে একটা আর্টিকেল দাও বসার কারণে ওটা আর কমন নাউন নাও হ্যাঁ একটা কি হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। যেমন দ্য মাদার রোজ ইন হার ফেস। তবে এদের পরিমাণ খুব কম। 98% ক্ষেত্রেই ভেবে নিবা যে একমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, বিশেষ করে এ বা অ্যান। যেমন মনে আছে কিনা, আমি এরকম এক্সাম্পল দিয়েছিলাম, নেলসন ম্যান্ডেলা ইজ কল্ড অ্যান অ্যাব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। দেখো অ্যাব্রাহাম লিঙ্কন এটা একটা প্রপার নাউন, বাট এ বসার কারণে অ্যাব্রাহাম লিঙ্কনটা কি হয়ে গেছে, কমন নাউন। আর নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, এ মানে তুলনা বোঝাচ্ছি, তুলনা করতে গিয়ে কিন্তু আমরা আর্টিকেলগুলো ইউজ করি। নিউটনের মতো কোনো ব্যক্তি আর জন্মাবে না, প্রতি বছর জন্মাবে না, রাইট? সো অনেক সময় প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, বাট ওটার প্রপার না হয় কি হয়ে যায়, কমন নাউনে পরিণত হয়ে যায়। সো আমাদের মাথায় রাখা লাগবে কি, যে একমাত্র কমন নাউনের পূর্বে কি বসে, আর্টিকেল বসে। দুই একটি ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে, এই যে ভিন্নতাগুলো আমি বলছিলাম। দ্বিতীয়ত আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে আমাদের শিখিয়েছে যে বর্ণমালাগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট, রাইট? ভাওয়েল এ ই আই ও ইউ এর পূর্বে কি বসবে, অ্যান বসবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে কি বসবে, এ বসবে। এই কনসেপ্টটাও ভুল আসছে আমাদের। আসলে আর্টিকেল কখনো লেটারের উপর বেস করে বসে না, বরং আর্টিকেল প্রনাউন্সিয়েশনের উপর বেস করে বসে বা সাউন্ডের উপর বেস করে বসে। আসলে দুই ধরনের সাউন্ড আছে, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর একটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড। কিন্তু আমাদের দুঃখের বিষয় এই সাউন্ড নিয়ে আমাদের কখনোই কাজ করা হয় না, এই জন্য এখনো পর্যন্ত আমরা ভুলভাল উচ্চারণ করে থাকি। সো আমরা চেষ্টা করবো যতটুকু ঠিকঠাক উচ্চারণ করা যায়। তার মানে আমাদের প্রথম বাদ দেবে লেটারের উপর বেস করে না, বরং কি সাউন্ডের উপর বেস করে আমরা আর্টিকেলগুলো বসাবো। কখনো এ বসতে পারে, কখনো অ্যান বসতে পারে। আমি দায়ের ব্যবহার পরে বসাবো, পরে মানে বুঝবো। আর এর আগে আমাদের এ বা অ্যান কভার করি। আমরা ছোটবেলা থেকে অনেকগুলো রুলস পড়েছি। আমরা 5টা পড়ার লেটার পড়ার পরও দেখতাম যে প্রচুর ব্যতিক্রম চলে আসছে। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়ে যায়, এর উচ্চারণ ওর মতো হয়, এইচ এর উচ্চারণ না হয়, নানান কাহিনী করা আছে, অনেকগুলো রুলসের মধ্যে পড়ে যায়। বাট আমরা চাইলে খুব সিস্টেমেটিক্যালি মাত্র দুটো রুলসের মাধ্যমে পুরো আর্টিকেলে এ বা অ্যান শেষ করতে পারি। ওকে, আচ্ছা আমি একটু লিখছি, তাহলে বুঝবা আর্টিকেলে বেশিক্ষণ লাগবে না। আজকে এক ক্লাসে আর্টিকেল শেষ হয়ে যাবে। তোমাদের মনে হয় পড়া দেওয়া ছিল আজকে, কত পড়া দেওয়া ছিল? ডে 15। আমি পড়িয়ে পড়া ধরবো। আর প্রিপারেশন কত ছিল? ডি। ওকে, ঠিক আছে। আগামী ফ্রাইডেতে একটা এক্সাম দেওয়া লাগবে, সেটা হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়ানো হয়েছিল, মনে আছে? এমসিকিউ সহ তোমাদের যে এই যে এটা ডে কতটুকু পরীক্ষা নিয়েছিলাম মনে আছে কি? ডে 1, ডে 7, তাহলে ডে 8 থেকে ডে 16 বা ডে 17 পর্যন্ত। আজকে তো পড়া ধরবই। তাহলে আগামী শুক্রবার একটা পরীক্ষা দিবা। এখানে টপিক থাকবে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, আর এই যে প্রেপোজিশন অ্যান্ড হচ্ছে ভোকাবুলারি। ডে 8 থেকে ডে 16 পর্যন্ত যাবে ভোকাবুলারি, আর প্রেপারেশন যাবে বি সি ডি ডি পর্যন্ত। ওকে, আগামী শুক্রবার তোমরা মোটামুটি অন্যান্য ব্যাচের সাথে ম্যাচ করে ফেলো। এই শুক্রবার করে পরীক্ষা নেওয়ার ফলে এই দিনগুলোতে দেখা যাচ্ছে যেমন সেভ হয়েছে, কাছাকাছি পর্যায়ে চলে আসছে এমন অন্য ব্যাচে। সো যেমনটা বলছিলাম মাথায় রাখবে। তার মানে কি শিখলাম, লেটারের উপরে না বরং সাউন্ডের উপর বেস করে আমরা আর্টিকেল এ অথবা অ্যান বসাবো, ঠিক আছে? তাহলে লিখো ভাওয়েল সাউন্ড। আমরা যেহেতু বাঙালি, সো বাংলা উচ্চারণটা দেখব। এক হচ্ছে ওয়া, একটা হচ্ছে আ,
একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এ। ঠিক আছে, ওয়া, আ, ই, এ, এ। এই 5টা ভাওয়াল সাউন্ড যদি পাও তাহলে অবশ্যই কি হবে, আর্টিকেল অ্যান হবে। হ্যাঁ, আর আর হচ্ছে কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? কনসোনেন্ট সাউন্ড বিবিএস সাউন্ড। বিবিএস মানে কি? বাদ বাকি সকল সাউন্ড, বুঝছো? বাদ বাকি সকল সাউন্ডকে আমরা কি বলবো? কনসোনেন্ট সাউন্ড বলবো, শুধু ওয়া, আ, ই, এ বাদ দিয়ে। অ্যান্ড এদের পরে আমরা আর্টিকেল কি বসাবো? এ বসাবো। ঠিক আছে, এই 5টা সাউন্ড যদি তুমি ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারো তার মানে ধরে নিবা সব জায়গায় আর্টিকেল অ্যানই বসবে। এই 5টা সাউন্ড বাদ দিয়ে সবসময় কি বসবে? এ বসবে। এই 5টা সাউন্ড কি কি একটু আমার সাথে সাথে সবাই বলবে। রেডি? বলো, ওয়া, আ, ই, এ, এ। দেখো আমি অনেকগুলো এক্সাম্পল দেব, খেয়াল করো। লিখো, হি ইজ ইটিং ড্যাশ, হি ইজ ইটিং ড্যাশ অরেঞ্জ। হি ইজ ইটিং ড্যাশ অরেঞ্জ। দেখো অরেঞ্জ কি উচ্চারণ আসছে? অ, অ আছে। আচ্ছা, তাহলে তোর কি হবে? হ্যাঁ, হি ইজ ইটিং অ্যান অরেঞ্জ। আই ওয়াজ ইটিং ড্যাশ অ্যাপল। তাহলে কি হবে? আই ওয়াজ ইটিং অ্যাপল। আসছে না? তাহলে কি হবে? অ্যান অ্যাপল। ওকে, এরপরে দেখো, I met dash European. ইউ উচ্চারণগুলো সিলেবল দিয়ে করব। সিলেবলের কথা জানো তো? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল পড়ছি না? প্রথম সিলেবলে এই উচ্চারণটা যদি কি চলে আসে, ওয়া, আ, ই, এ, তাহলে এবার দেখো, আই মেড ড্যাশ ইউরোপিয়ান। ইউ কি আছে এখানে? তুমি বলো ভাই ই তো আসছে, তুমি কি বলো আই মেড ইউরোপিয়ান না কি বলো? ইউরোপিয়ান। ইউ, তাহলে এই 5টা সাউন্ডের মধ্যে কি ইউ আছে? ইউ আছে? নেই। তাহলে উত্তর কি হবে এখানে? এ না অ্যান? এ উত্তর হবে, রাইট? তাহলে এখানে উত্তর হবে কি? এ। তাহলে আই, তাহলে এটার উত্তর কি হবে? আই মেড এ ইউরোপিয়ান। এখন ছোটবেলা যে আমার শিখাইছে যে হচ্ছে ই থাকলে কি এন, এখানে জ্ঞান হবে, কি হবে? এ হবে। দেখো আবার যদি এরকম লিখি, আই মেড ড্যাশ ইংলিশম্যান। এবার ইংলিশ, ই আসছে না? তাহলে অ্যান কি হবে এখানে? অ্যান হবে, বুঝছো? ওকে, যদি এরকম বলি, আই অ্যাম ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউ অ, আ, ই, এর মধ্যে আছে ইউ নেই, তাহলে অ্যান্সার কি হবে এখানে? এ। গুড। এবার দেখো, আই বট ড্যাশ আমব্রেলা। কি হবে? আসছে না? তাহলে কি হবে? আই বট অ্যান আমব্রেলা। বুঝতে পেরেছ? তাহলে আমার দেখো এগুলো এখানের মধ্যে কত পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। সবই কিন্তু ভাওয়াল লিখেছি, বাট কখনো এ হয়েছে, কখনো আবার অ্যান হয়েছে, রাইট? সো সবসময় মধ্যে রাখবা, দেখবা ওয়া, আ, ই, এ, এই 5টা সাউন্ড মনে রাখলেই শেষ। এরপর দেখো আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে। যদি এরকম বলে যে, ধরো বললাম যে গিভ মি ড্যাশ আওয়ার। আমাকে 1 ঘন্টা সময় দাও। আসছে না? গিভ মি অ্যান আওয়ার। তাহলে কি হবে উত্তর? গিভ মি অ্যান আওয়ার। বুঝছো? ওকে, আবার যদি বলি, এবার যদি বলি যে আই হ্যাভ ড্যাশ হর্স। উচ্চারণ কি অর্স করো নাকি হর্স করো? হ আসছে না? আসছে আগে। হ
হ হ হ আগে চলে আসছে না, তাহলে কি হবে এন অ্যান, এবার এ হবে, ঠিক আছে ওকে। এবার দেখো আই ভিজিটেড ড্যাশ হসপিটাল, আমি বলো হসপিটাল না হসপিটাল, হ তাহলে তোর কি হবে এ, অথচ দেখো হ্যাঁ হসপিটাল হয়ে গেছে। তাহলে খেয়াল করো এই রুলসগুলো আমরা কত ভাবে পড়েছি। এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হইয়া পরবর্তী ওয়ার্ডে যদি ভাওয়ালের মতো করে হয় তাহলে এই করে অনেক কাহিনী করা লাগছে না, কিন্তু এখন কাহিনী করা লাগতেছে কি আরো দেখো যদি বলি যে মাই ব্রাদার ইজ ড্যাশ এম এ, কি আসছে আগে এম এম এ আসছে না, তাহলে কি করবা কাছে এম। এবার দেখো বলে কিছু কিছু রুল নাম্বার 5, কিছু কিছু সংক্ষিপ্ত শব্দ আছে যাদের উচ্চারণ ভাওয়ালের মতো হয়, হ্যাঁ তখন আবার ঠিক উচ্চারণ বলবে, তখন কি বলতে হবে, তখন তাদের পূর্বে অথবা মুখস্থ করছে এম এ এন এ, এদের পূর্বে অ্যান বসে, বিষয়টা তাই না। আবার যদি এরকম বলি, ধরো বললাম সে একটা বিবিএ, হি ইজ ড্যাশ, ধরো বললাম বিবিএ, বি বি এ, এখানে কি ওয়া আ ই এ আসছে, তাহলে কি হবে উত্তর এ, গুড ওকে। মাই ফ্রেন্ড ইজ ড্যাশ এস আই, কি হবে মাই ফ্রেন্ড ইজ এস এস আই, এ এ আসছে না, তাহলে কি হবে মাই ফ্রেন্ড ইজ অ্যান এস আই, ওকে। তুমি তাহলে চিন্তা করো, তোমার নিজে বুঝছো যে এর মধ্যে এই 4-5টা রুলস কিন্তু আমাদের হয়ে গেছে, তাহলে 4-5টা রুলসের মধ্যে দরকার নাই, আমরা এক রুলসের মধ্যে মাথায় রাখতে পারি এটা, ওকে। আচ্ছা আরো বলি, few days ago I visited dash ওয়েসিস মানে কি জানা আছে, মরু উদ্যান, মরুতে যে উদ্যান থাকে, নর্মালি মরুতে গাছ টাছ পাওয়া যায় না, বাট হাটটা দেখবা কখনো দেখবা এই যে কাঁটাযুক্ত কিছু গাছ থাকে বা ওখানে অনেক সময় পানির সন্ধান পাওয়া যায়, ওই এরিয়াটাকে বলা হয় মরু উদ্যান, ওয়েসিস বলা হয়। ওয়া আসছে না ওয়েসিস, তাহলে এখানে আপনার কি হবে আই ভিজিটেড, কি হবে অ্যান ওয়েসিস, ওকে হয়েছে, বুঝতে পেরেছ এভরিবডি, ওকে। এইবার লিখো একটা ব্যতিক্রম আছে, লিখো ব্যতিক্রম, লিখো শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ হয়, এটা মাথায় রাখবে, হ্যাঁ শুধুমাত্র ওয়ান। I saw a dash one-eyed man, এই বুঝতে পেরেছ, আর কি লাগে হয়ে গেল। কিন্তু তুমি এবার যত রুলস পড়ো না কেন এর মধ্যে দেখবা আছে সব, এটা একটা কাহিনী পয়েন্ট, ভাই যদি উচ্চারণে বলে কি করবো, তো আমি তোমাকে আসলে এতগুলো পড়িয়েছি যে এর বাইরে আর পড়েই না, বুঝতে পেরেছো, দুই একটা হয় এরকম, যেমন ওয়েসিস বা আরো কিছু কিছু উচ্চারণ আছে হয়তো একটু ঝামেলা হয়, তো নর্মালি তোমার হবে না, তুমি খেয়াল করে দেখো আমাদের কন্ট্রোলেই চলে আসে, মানে এটা ধরো আমি তো এমনি বানাই নাই, এটা মোটামুটি দেখা যাচ্ছে তোমার কম কথা না, 98% যদি ঠিক হয় তাহলে তো কম কথা না, পার্সেন্টেজে দেখে খেয়াল করো, কিন্তু তার চাইতে কি এটা কি ভালো ছিল যে ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে আর্টিকেল এন না হয়ে এ হয়ে যায়, ইউর উচ্চারণ যদি আ এর মতো হয় তাহলে আর্টিকেল এন হয়, তাই না। তারপর এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়ে ভাওয়ালের মতো বা অ এর মতো হয়, কত রুলস মনে রাখতে হচ্ছে তার, হ্যাঁ ও এখানে উচ্চারণ যে বললো না ওয়াইসিস ওয়া আসছে, ও তুমি খেয়াল করে দেখো ভাইয়া যে কখনো এই যে আমাদের বর্ণের উচ্চারণ কখনো ও ইজ ইকুয়াল টু অ হয়, এ হয় না, ও আমাদের আমরা কি ও পড়েছি না, এই যে আমরা বলি না অরেঞ্জ, এটি কি অরেঞ্জ বলি না অরেঞ্জ বলি ভাই বলো, এই যে বলি আমরা কি জব বলি নাকি জব বলি, আমরা কি হোট বলি নাকি হট বলি, এটাই আমাদের ভুল শেখানো হয়েছে, মানে আমাদের প্রথম থেকেই ছোট্টবেলা থেকে আমাদের শেষ করে দিয়েছে, প্রথম বেলা থেকেই যদি তোমার হচ্ছে 26টা লেটারের উচ্চারণ ঠিকঠাক শেখাইতো তাহলে আজকে আমাদের আর্টিকেল না তো প্যারাবেন তো হইতো না, তবে তো উচ্চারণেই ঝামেলা আছে। এবং দেখবা তুমি ম্যাক্সিমাম এখন থেকে অ্যাকসেন্ট দেখবা জব জব বলে, হ্যাঁ ইটস মাই জব,
হ্যাঁ, তো টুকটাক আছে, একটু মানিয়ে নিতে হবে, এটা আমাদের প্রবলেম, ইটস আওয়ার প্রবলেম, যে আমরা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে শিখি নাই। তুমি যখন প্র্যাকটিস করতে থাকবে দেখবা মিলে যাবে, সবই মিলবে, এই দুই একটা, ওই জন্য আমি কিন্তু বলে দিয়েছি ওএসএস। আচ্ছা, ইউই মানে কি জানো? ইউই, ইডব্লিউই, ভেড়া, ভেরি, 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 এই যে ভেড়া থাকে না, মেয়ে ভেরি কি বলে? ইউই, ইউ। তাহলে তাহলে বলো, গতকালকে রাতে ধরো বললাম যে আমি একটা ইউই, আই আই স ড্যাশ ইউই, 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 খেয়াল করছো ইউ আসছে না আগে? তাহলে উত্তর কি হবে? এ না এন? এ, বুঝতে পেরেছ? এই তো। আবার আরেকটা, এই যে মানে তুই একটা বাদ দিয়ে তো মিলে যাবে। হ্যাঁ, মিলাইছি, আমি নিজে প্র্যাকটিস করছি, বোর্ড কোয়েশ্চেন, প্যারা হয় নাই, প্রত্যেকটাই মিলে গেছে না, আমার এখন পারা উচিত। তো আমি দেখলাম এত রুলস মনে রাখার চাইতে এই 5টা সাউন্ড আমি শিখছিলাম আমার অ্যাডমিশনের সময় ওয়াসি ভাই থেকে। আমার মনে আছে, ভাই এখন নাই দেশে, নওরাতে থাকে। তো পরে খুব কাকতালীয় ভাবে আমি মানে ঠেকাইতে পারি না, আমি খুব চেষ্টা করছি। তো ওই যে টুকটাক ভাইয়া ওএসএস কিনে, এটা আমাদের উচ্চারণের প্রবলেম। তুমি একটু ইয়া করো, গুগলে সাউন্ডটা চেক করো, উচ্চারণটা অ টাইপেরই আসে। হ্যাঁ, এটা আর কি। এটা ইউই মানে ভেরি, ভেড়া, ইউ, 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 ইউ না, ইউ আসছে ভাইয়া প্রথম সেলে, ইউই, এই ইউরোপিয়ান ইউই, প্রথমে ইউ চলে আসছে, এই জন্য খেয়াল রাখবে। আমরা তখন আই সা ইউ, এরকম তো বলি না। আচ্ছা, টুকটাক কিছু ব্যাপার থাকে, তার মধ্যে একটা ব্যতিক্রম তো আমরা পড়ে ফেললাম, যে ওয়ানটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম। ওয়ান দিয়ে প্রায় পড়ে, যেমন গিভ মি ড্যাশ 1 টাকা নোট, তাহলে কি হবে? গিভ মি এ 1 টাকা নোট, ওয়ানের ক্ষেত্রে শুধু এটা পড়বে। আমরা একটু পরে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, তখন বুঝতে পারবে। তো এই হচ্ছে আসলে তোমার এর ব্যবহার, এ বা এন এর ব্যবহার মোটামুটি ঠিকঠাক। এখন আমরা পড়বো দি এর ব্যবহার। এবার এ এন্ড দি যদি বুঝে যায়, তাহলে যেখানে এ আর এন, এ এন্ড দি যেখানে হবে না সেখানে ক্রস বসবে। ঠিক আছে, আমি এ এর ব্যবহার জেনে গেছি, আমি এন এর ব্যবহার জেনে গেছি, এবং আমি জেনে গেছি কোথায় আর্টিকেল বসবে। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে, শুধুমাত্র কমন। দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তুমি বলে দিয়েছি। এক, কালেক্টিভ নাউনের ক্ষেত্রে তুমি দেখো যে কোনো নাউনের পূর্বে একটা আর্টিকেল বসাও, ও নাউন, ওই নাউন না থেকে কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে কালেক্টিভ নাউন। যেমন কি, আই হ্যাভ এ ফ্যামিলি, ফ্যামিলি কি কমন নাউন না কালেক্টিভ নাউন? অফকোর্স কালেক্টিভ নাউন। তাহলে বলতে পারো যে ভাইয়া কালেক্টিভ নাউন কখন কমন হয়ে যায়? এটা আমি বলেছিলাম যে কালেক্টিভ নাউনগুলো শেষে তুমি এস বাই যুক্ত করো, অথবা কালেক্টিভ নাউনগুলো পূর্বে তুমি যদি সংখ্যা ইউজ করো, তাহলে সেটা আর কালেক্টিভ না থেকে কমন হয়ে যায়। বাদ বাকি যত নাউনের পূর্বে তুমি একটা আর্টিকেল বসাও, সে কি হয়ে যাবে? সে কমন নাউনে পরিণত হবে। ওকে, যেমন ধরো রাইস একটা ম্যাটেরিয়াল নাউন, বা যদি বলি দ্য রাইস অফ দিনাজপুর, তাহলে কিন্তু রাইস এখানে আবার কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। ওকে, অনেস্টি এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট। যদি বলো দ্য অনেস্টি অফ হাতেম তাই, তাহলে অনেস্টি এখানে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, বাট এখানে ইউজ অ্যাজ কমন নাউন। এরকম অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। সো এই যে আমি তো একটু আগে বললাম, প্রপার নাউনের ক্ষেত্রেও বললাম। তবে আরেকটা ভিন্ন বলেছিলাম যে অনেক সময় কিছু কমন নাউনের পূর্বে আর্টিকেল দা বসে, সেটা কি করে? গুণ বোঝায়। যেমন মাদার তো একটা কমন নাউন, বাট যদি বলো দ্য মাদার রোজ ইন হার হ্যান্ড, এর মানে কি? তার হাতে মাতৃত্ব বোধ জেগে উঠেছিল। এখানে দা মাদার বোধ আসলে গুণকে বোঝাচ্ছি, তখন এই দুই একটি ক্ষেত্রে আবার ব্যতিক্রম দেখা যায়। ঠিক আছে, এখন আমরা লিখবো ইউজ অফ দি। লিখো ইউজ অফ দি। আচ্ছা, এই দিয়ের ব্যবহার সবচেয়ে বেশি এসছে কোথায়? তবে দি আবার আমি একে বলি একটা আলু যেমন সব তরকারির সাথে যায়, দিও যায়, এই সবার সাথেই যায়। এ কাউন্টেবল পূর্বে যায়, এ আনকাউন্টেবল পূর্বে যায়, সব আর্টিকেলের সাথে মোটামুটি যায়। এই দিটা কিভাবে মনে রাখতে পারি আমরা? মনে রাখবে, আমরা তো এটা জানি যে দা এবং অফের মাঝে একটি ওয়ার্ড থাকলে কি হয়? সেটা সাধারণত নাউন হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? দা এবং অফ। এবার পরীক্ষায় যদি আর্টিকেল যদি এভাবে থাকে, দেখবা প্রথমেই ড্যাশ থাকবে, দেন এটা নাউন থাকবে, দেন প্লাস একটা কি থাকবে? অফ থাকবে। তাহলে এখানে আর্টিকেল কি হবে? দা হবে। বুঝছো? তাহলে এখানে আর্টিকেল কি হয়ে যাবে? দা। বলে রাখা ভালো, শুধু অফ না, এটা আসলে প্রিপোজিশন লিখলে ভালো হয়। তাহলে নাউন প্লাস প্রিপারেশন থাকলে তার পূর্বে আর্টিকেল অধিকাংশ ক্ষেত্রেই দা বসে। টুকটাক যুক্তির ক্ষেত্রে কখনো এ বা এন আসতে পারে, বাট অধিকাংশ ক্ষেত্রে সেখানে আর্টিকেল কি বসবে? দা বসবে। এটা মাথায় রাখবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, মনে রাখবা আমরা তো জানি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি হয়?
দা বসে, এটা আমরা সবাই জানি, কিন্তু কখনো কখনো কম্পারেটিভ ডিগ্রি পূর্ব দা বসে। তাহলে লিখো, একটা হ্যাশট্যাগ লিখো যে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে, তবে দুটি ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি পূর্বেও দা বসে। তবে দুটি ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি পূর্বেও দা বসতে পারে। এক দিয়ে লিখো, বাক্যে অফ দ্য টু উল্লেখ থাকলে, বাক্যে অফ দ্য টু উল্লেখ থাকলে, অফ দ্য টু, যেমন হি ইজ দ্য বেটার, হি ইজ, আচ্ছা বলছি দাঁড়া, হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, অফ দ্য টু বয়েজ, বুঝতে পারলে? বললাম বাক্যে অফ দ্য টু উল্লেখ থাকলে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল দা বসে। কি বললাম? যে বাক্যে অফ দ্য টু উল্লেখ থাকলে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। আর দুই লিখো, যত ডট ডট তত বুঝাইতে, দুই লেখো, যত ডট ডট তত বুঝাইতে, যত ডট ডট তত বুঝাইলেও কি হয়? আর্টিকেল দা হয়। যেমন দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার মানে কি? যত শীঘ্রই ততই ভালো, যত শীঘ্রই ততই ভালো, দ্য সুনার দ্য বেটার। ওকে, আচ্ছা হয়েছে এই দুইটা সবার? মানে এগুলো আমি আসলে যেগুলো পড়াচ্ছি, আমি তো বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ছিলাম, মানে অ্যানালাইসিস করছিলাম, যা পড়াচ্ছি মানে এর মধ্যেই থেকে কমন চলে আসে, প্রায় মানে প্রায়ই চলে আসে। আচ্ছা হয়েছে এটা। আমাদের ব্যাচে আমরা যখন ঢাকা পরীক্ষা দিই তখন আর্টিকেল থেকে দুটো প্রশ্ন কমন পেয়েছিলাম, আমার দুটোই হয়েছিল আলহামদুলিল্লাহ। আর্টিকেল আমাদের 15 ব্যাচ ছিলাম আমরা, 15-16 সেশনে দুটো, এর প্রথম ঢাকা পড়াচ্ছি যে আর্টিকেল থেকে কোয়েশ্চেন আসছে, দুটোই হয়েছিল। তো যাই হোক, আর্টিকেল থেকে এখন কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়, সো একটু শিখে রেখো, ভালো হবে আর কি। এরপরে দেখো বলি, সেটা হচ্ছে মনে রাখবা যে লিখো প্রথমে ড্যাশ প্লাস ভাষার নাম, মানে ভাষার নামের পূর্বে সাধারণত কি হয় না? আর্টিকেল বসে না ভাইয়া, বুঝছো? তাহলে এখানে কি বসবে? জিরো আর্টিকেল বা ক্রস আর্টিকেল। ওকে, তারপরে লিখবা কিন্তু ভাষার নাম দেওয়া আছে, আবার ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ আছে, ভাষার নামও দেওয়া আছে, আবার ল্যাঙ্গুয়েজ শব্দটাও দেওয়া আছে। যেমন ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তখন আবার এখানে আর্টিকেল কি বসবে? দি বসবে, ঠিক আছে? আবার খেয়াল রাখবে, মনে রাখবে যে জাতির নাম বোঝালে আবার আর্টিকেল কি বসবে? দা বসবে। ওকে, জাতির নাম বোঝালে। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি, আই ক্যান স্পিক ড্যাশ I can speak in, এর মানে কি? আমি ইংলিশে কথা বলতে পারি, তার আর্টিকেল কি হবে এখানে? কারণ এটা ভাষা বুঝিয়েছি। হ্যাঁ, আবার যদি বলি যে হি নোজ ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইবার ল্যাঙ্গুয়েজ শুধু উল্লেখ আছে না, তাহলে কি হবে এখানে? দি হয়ে যাবে, বুঝছো? হি নোজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ ভাষা নামের সাথে
ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ আছে। ওকে, আচ্ছা এবার দেখো যদি বলি আই নো ইংলিশ, হ্যাঁ কনটেক্সটে পড়ছে, কোন একটা কনটেক্সট প্যাসেজ আকারে পড়তেছে, এখানে বুঝে নিচ্ছ যে ইংলিশ বলতে আসলে ইংলিশ জাতিকে না বুঝিয়ে ভাষাকে ইন্ডিকেট করতেছে কোনো না কোনোভাবে। আবার কনটেক্সট যদি এমন হয় সেম আছে এরকম, বুঝছো যে তুমি বুঝতেছো যে এই জাতিরে বোঝাচ্ছে, তাই না? তাহলে দুটোর আর্টিকেলকে সেম হবে না আলাদা আলাদা হয়ে যাবে? এখানে হবে ক্রস আর এখানে হবে কি দা। বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে কনটেক্সচুয়াল হয়ে যাবে, তখন কনটেক্সট উপর ডিপেন্ড করবে। ওকে, অফকোর্স প্যাসেজ আকারে আসবে, ব্রোকেন আসবে না, প্যাসেজ আকারেই আসবে। এটা তখন তোমাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে। কাজেই তুমি পাইলা ঠাস ঠাস করে বুঝা মানে মারা দিলা ইংলিশ বেশি লাগা ক্রস, তাহলে তো হবে না ভাই। তোমরা তো দেখতে হবে যে আসলে কি বোঝাচ্ছে, জাতি বোঝাচ্ছে না ভাষা। তবে বলে রাখা ভালো, কখনো কখনো সুনির্দিষ্ট করে কোনো ল্যাঙ্গুয়েজের, ধরো বলো আমাদের অফিসের একমাত্র ভাষা হচ্ছে ইংলিশ ভাষা, ধরো স্পেসিফিক, তখনও কখনো কখনো আবার ভাষার পূর্বে আর্টিকেল বসতে পারে, যদি স্পেসিফিক ভাবে ইয়েস দ্য ইংলিশ ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তখন বলতে পারি যে আমাদের অফিসে একটাই ভাষাটা ইংলিশ, তখন আবার কখনো কখনো দা বসতে পারে। এটা প্যাসেজ হ্যাঁ নির্দিষ্ট করে যদি বোঝায় সেক্ষেত্রে তখন বোঝা যাবে। এটা আমি প্যাসেজ সলভ করতে করতে গিয়ে পাবো, তখন প্রশ্ন করতে পারবো আর কি। এটা গেল। এই তোমরা এটা বুঝতে পেরেছো? আচ্ছা, কমনলি হচ্ছে কি ভাষার নামের উপর আর্টিকেল বসে না, আর ভাষার নামের সাথে ল্যাঙ্গুয়েজ শব্দ উল্লেখ থাকে তাহলে আর্টিকেল বসে। দ্বিতীয়ত জাতির নামের উপর আর্টিকেল বসবে। তাহলে এবার আমরা দেখো, যেহেতু আমরা জানি জাতির নামের উপর আর্টিকেল বসে, যদি আমি দেখো পরীক্ষা এরকম আছে, ধরো রিচ, রিচ ফোর, রিচ আছে, ফোর আছে, বা ব্রেভ, হ্যাঁ, বা পাইয়াস, এরা সবগুলো অ্যাডজেক্টিভ না হয়, তাই না? আমরা জানি অ্যাডজেক্টিভগুলোর পূর্বে যদি দা বসায় তাহলে কি হয়, সমগ্র জাতিকে বোঝায় না? সমগ্রতা বোঝাতে এটা কি হয়ে যায়, তখন এটা আর তখন কি সেটা অ্যাডজেক্টিভ থাকে না, কি হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়। হ্যাঁ, প্লুরাল কমন নাউন হয়ে যায়, এবং এটা কি হয়, সমগ্রতাকে বোঝায়, সমগ্র জাতি, জাতিকে নির্দেশ করে। তার মানে যখন বলছি দ্য রিচ, তাহলে সমগ্র বড়লোক জাতিকে বোঝাচ্ছি, হ্যাঁ, দ্য পোর সমগ্র গরিব জাতিকেই বোঝাচ্ছি। এরকম যদি সমগ্রতা বোঝায় তাহলে আর্টিকেল কি হয়ে যায়, দা হয়ে যায়। ওকে, প্লুরাল কমন নাউন হয়ে যাবে। হ্যাঁ, আসলে নোটে প্রবলেম করতেছে, হ্যাঁ এটা আপডেট দেওয়া লাগবে, আমি লিখতেছি বাট উঠতেছে না। হ্যাঁ, প্লুরাল কমন নাউন। আচ্ছা, প্লুরাল কমন নাউন হয়ে যায়। এখন এই তোমরা এটা বুঝতে পেরেছো? তাহলে যদি বলি, এবং যেহেতু প্লুরাল কমন নাউন হয়, ভার্বগুলোও কিন্তু কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। যদি এরকম বলি যে দ্য রিচ ইজ স্ল্যাশ আর নট হ্যাপি অলওয়েজ, আর নট হ্যাপি অলওয়েজ, তাহলে অ্যান্সার কি হবে, আর হয়ে যাবে, কারণ দ্য রিচ বলতে প্লুরাল কমন নাউনকে বুঝছি, সমগ্র জাতিকে বুঝছি। ওকে, এটা হয়েছে সবার। আচ্ছা, এইবার খেয়াল রাখো যে এটা তো মোটামুটি বোঝাই যায়, দ্য রিচ ইজ আর নট, এটা এইখান থেকে না অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে যে অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে সাবজেক্ট হিসেবে, কারণ অ্যাডজেক্টিভ কি সাবজেক্ট ইউজ হতে পারে, কখনোই না। তারপর একটা আর্টিকেল দা বসানোর পরে সে যখন প্লুরাল কমন নাউন হয়ে যায় তখন কিন্তু আর্টিকেল বসতে পারে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা এরপরে লিখো যে পেশা বা বৃত্তি বোঝালে তারপর আর্টিকেল দা বসে। হ্যাঁ, বৃত্তি বলা, হ্যাঁ পেশা বোঝালে লিখো তাহলে হবে, পেশা বোঝালে তারপর আর্টিকেল দা বসে। হ্যাঁ, যেমন হি জয়েন্ট ড্যাশ আর্মি, তাহলে হি জয়েন্ট দ্য আর্মি মানে কি, সে আর্মি পেশায় ঢুকছে, এরকম বোঝাচ্ছি না? হি জয়েন্ট দ্য বার্ড, সে বারে ঢুকছে মানে কি, বারে কাজ করতে, বা সে আর্মিতে ঢুকছে, আর্মিতে কাজ করতে, যদি আর্মিটা এখানে ছোট হতে হওয়া উচিত। হি জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে জয়েন করেছে। ওকে, হি জয়েন দ্য পুলিশ, সে পুলিশে জয়েন করেছে, কারণ
এখানে একটা পেশাকে ইন্ডিকেট করছি তাই। মনে থাকবে এটা? আচ্ছা, এবার বলি, পৃথিবীতে যে সকল কিছুর অবস্থান একটা করে, পৃথিবীতে যে সকল কিছুর অবস্থান একটা করে তাদের পূর্বে আর্টিকেল আবার কি বসে? দা বসে। যেমন পৃথিবীতে মানে দিক কয়টা? 4টা দিক, তাই না? কিন্তু উত্তর দিক কয়টা? দক্ষিণ দিক, পূর্ব পশ্চিম সাল সবগুলো পূর্বে আর্টিকেল কি? দা বসে। এবার আমরা গ্রহের মধ্যে একটা গ্রহ পৃথিবী, বিশ্ব, তার পূর্বে আর্টিকেল দা বসবে। একটাই চাঁদ পৃথিবীতে, একটাই চাঁদে দেখি না আমরা, তাহলে কি হবে? আচ্ছা, যেমনটা বোঝাচ্ছিলাম যে পৃথিবীতে যে সকল, ধরো পৃথিবীতে অর্গানাইজেশন যদি একটাই হয় তাহলে কি করো? দ্য ইউনাইটেড নেশনস বলো না? যে অর্গানাইজেশনগুলো একটা একটা করে তার দা বসাবা। ধরো পৃথিবীতে তোর প্রথম হলো একটা অর্গানাইজেশন, ধরো টি বসবে দা, দা প্রথম আলো, এরকম যে সকল কিছু অবস্থান একটা একটা করে তাদের পুরো আর্টিকেল কি বসবে? দা বসবে, এটা মাথায় রাখবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বলছিলাম যে পাহাড় পর্বতের পূর্বে কি আর্টিকেল বসে? বসে না। কিন্তু পর্বতমালা যদি বোঝাই তাহলে বসে। যেমন দ্য হিমালয়াস, অনেকগুলো পর্বতের সমন্বয়ে ওর নাম হচ্ছে হিমালয় পর্বতমালা। কিন্তু যদি এরকম বলো এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, একটাই পর্বত না, তখন কিন্তু আর্টিকেল বসবে না। না, বসবে না। দ্য হিমালয়াস বসে, একটা পর্বত একটা বোঝালে তখন আর হবে না। এবার বলি যে দেশের নামের পূর্বে কি আর্টিকেল বসে? বসে না। কিন্তু মিনিংফুল যদি দেশ বোঝায়, যেমন ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস আমেরিকা, ইউএই ইউনাইটেড আরব এমিরেটস, তার মানে কি তাদের পূর্বে আর্টিকেল বসে। বুঝতে পেরেছি? হ্যাঁ, ও এই যে বলে দিলাম ওই জন্য, ওটা বলার পরে তো বলেছি যে দেশের নাম পূর্বে আর্টিকেল বসবে না। পৃথিবীতে যে সকল বস্তু অবস্থান একটা করে তারপরে দা বসে, তবে দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। তবে কিছু দেশ আছে যাদেরকে সংক্ষেপে লেখা হবে, এদের মিনিং আছে, তখন তাদের কি হয়ে যাবে? আর্টিকেল দা হবে। তবে খেয়াল রাখবে যেসব দেশগুলো দ্বীপ বিশিষ্ট এবং এদের সাথে একটা করে এস আছে, অর্থাৎ বহুবচনওয়ালা দেশগুলোর পুরো আর্টিকেল বসে। জাপান বলিস না, জাপান হবে না, কারণ জাপান তো হয় না, নেদারল্যান্ডস হয়, তাই না? এই সুইজারল্যান্ড হয়, ল্যান্ড কি? হ্যাঁ, দ্য মালদ্বীপস, দ্য নেদারল্যান্ডস, এটা পুরো দা বসবে। মানে এই দুইটাই এটা খিদির হয়ে আছে একটু, এই অ্যান ভালোই লাগছিল। হ্যাঁ, ইন্দোনেশিয়া দ্বীপ বেশি, ইন্দোনেশিয়াস তো নাই, এই জন্য যে সকল দেশে এস আছে তাদের পূর্বে আর্টিকেল দা বসে। এটা নিয়ে কোনো ডিকশনারিতে কিছুই নাই বিডি নিয়ে। এই যে আমরা লিখি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, অ্যান্স টু দ্য কিউ নং অন, ভাই তো চাইলে টিচার কেটে দিতে পারে, অ্যান্স দিয়ে ডিকশনারি তুমি অর্ডার দেখাতে পারবি? অ্যান্স টু দ্য কিউ দিয়ে কিছু আছে, হ্যাঁ, নং দিয়ে আবার আছে, এনো মানে নাম্বার বোঝায়। হ্যাঁ, ডিকশনারি লাগবে, বুঝছো? ডিকশন থাকা লাগবে, না হতে হবে না। তুমি ইউএই আছে দেখবা, ইউএসএ আছে, ইউকে আছে, কিন্তু বিডিতে নাই, বিডিতে না আমরা বানাইছি। আচ্ছা, আমি তো একটু আগে লিখলাম বিবিএস, বাদ বাকি সরি লেখা হবে, হবে না। তো যেগুলো আসলে ডিকশন, আমরা যেগুলো ডিকশনারিতে পাওয়া যায় সেগুলো। তো এই ছিল মোটামুটি দিয়ের ব্যবহার। তবে আরেকটু ডিটেল আমরা দিয়ের ব্যবহারটা শিখবো। এখানে দেখো, সেটা হচ্ছে এই যে আমরা এখানে আমার একটা ফ্রেন্ড বানাইছিল বোতল, এই মজা করে বই দেয়নি, এটাই বইয়ে আলাদা করে লেখা আছে, তো বইয়ে ধরতেছিল এটা। তো প্রথমে আমার বন্ধুরা মিলে ওই চান্স পাওয়ার পরে তো একটু মানে বইয়ের কাজ করছিলাম এক জায়গায়, তো এক একজন এক একটা টপিক, তো আমার একটা বন্ধু মোটামুটি একটু মজা করতে পারে, তো বলে দোস্ত তাহলে এক কাজ করি, এই যে দা লিখতে লিখতে অনেক হয়েছিল, এক কাজ করি, তখন ওই যে থাকে না যে এক ফাইলই যথেষ্ট, বলছি তাহলে দোস্ত এক কাজ করে বোতল আঁকি, বোতল আমরা ঢুকাই দেই, তো বলো একটা ফাইল খাও, এক ফাইলেই যথেষ্ট। আসলেই তাই, এই এক ফাইলে যতগুলো আছে এতগুলো আসলে কি বসে? দা বসে। তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছিলাম, এই যে আমরা অর্ডিনাল নাম্বার, তোমাদের মনে আছে আমি অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা শিখিয়েছি কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। এই অর্ডিনাল নাম্বারগুলো পূর্বে কিন্তু আর্টিকেল দা বসে, ঠিক আছে? যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সেকেন্ড খলিফ, দ্য সেকেন্ড, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এদের পূর্বে সাধারণত কি হয়? দা বসে। ওকে, ভাই কিন্তু যদি বলি দ্য হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, কি হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, হ্যাঁ, তাহলে
না ওইটা দ্বারা ওর প্রতি কিছু একটা ইয়া লাগবে না, মানে না কোনো একটা নাউন বসানো লাগবে, তাহলে তো হবে। তো ফার্স্ট পজিশনকে বোঝাচ্ছ যে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে না, তখন অ্যাডজেক্টিভ আর্টিকেল বা বসবে বসবে না। তাহলে আমি তোমাকে আমি একটু তাহলে এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো যদি এরকম বলি যে আই রিচড দেয়ার অন, এই দেখছো উঠতেছে না, I reached there dash September 10, হ্যাঁ ফুল স্টপ, অন সেপ্টেম্বর 10, ঠিক আছে ওকে। স্পষ্ট করে বলছি 10 সেপ্টেম্বর পৌঁছেছি, কিন্তু যেটা আমি এরকম বলতাম আই রিচ দেয়ার, ভুল আসছে ভাই, REACHED হবে, REACHED রিচড। এবার দেখো অন ড্যাশ আচ্ছা এবার কি হবে বলো তো, দা হবে, বুঝছো? এই ফার্স্ট আইএসটি থাকার কারণে, বুঝতে পারলা? তো ওর উপর একটা নাউন থাকা লাগবে ওই জন্য। তাহলে অর্ডিনাল নাম্বারের পূর্বে একটা করে আর্টিকেল দা বসাবা, ঠিক আছে? এবং তখনই তো আর্টিকেল বসবে যখন না নাউন থাকবে, তাহলে তো বসবেই না। এই তো এবার এখানে আসো, আচ্ছা এগুলো বইতে লেখা আছে সুন্দর সুন্দর করে, আমি আরেকটু বলে দিচ্ছি। কিছু কিছু আছে ওর কোনো ব্যাখ্যা নেই, ওগুলো মুখস্থ। বলো অন দ্য আদার হ্যান্ড, এটা কোনো ব্যাখ্যা আছে? এটা তো ইডিওমেটিক এক্সপ্রেশন, উই কান্ট চেঞ্জ ইট, ঠিক আছে? আবার দেখবা মনে হবে আর্টিকেল বসাতে মন চাচ্ছে কিন্তু বসাতে পারতেছো না, কারণ ওগুলো জন্মই হবে। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, কেন বসাতে পারি না? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা তো ভালো লাগছে শুনতে, বাট ইউ কান্ট ডু ইট বিকজ এই ইডিয়মসের উৎপত্তি এভাবে, এই প্রভাবটার উৎপত্তি এভাবে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। তো কিছু কিছু আছে মুখস্থ, ওগুলো এক্সপ্রেশনগুলো মুখস্থ রাখা লাগবে। তবে এটা পড়ি, তো এটা কি যে এক বোতলেই দা হয়ে যাবে, এক বোতল মনে রাখতে পারলে দা। তবে এই বোতলটা পুরোটা আমরা পড়েও ফেলছি বক বক করতে করতে, ঠিক আছে? তাহলে কখন সাধারণত আর্টিকেল দা বসবে এটা আমরা একটু দেখবো, আমার সাথে বলবো সবাই। বলো, নদীর নাম, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, ধর্মগ্রন্থ, পত্রিকার নাম। এতে পূর্বে আর্টিকেল কি হয়? দি হয়, মানে এটার দি হয়। দা প্রথম আলো বললাম, হ্যাঁ, তারপরে ধর্মগ্রন্থ দা হলি কোরআন এরকম বলি না আমরা, তারপরে জাহাজ দা টাইটানিক, রাইট? এগুলো পূর্বে কিন্তু আর্টিকেল। দা পদ্মা দা মেঘনা তো আমরা জানি। তারপরে যেটা বলতাম পৃথিবীতে যেগুলো একক বস্তু, তাদের পূর্বে আর্টিকেল কি বসবে? দা। জাতি বা সম্প্রদায় কি বসবে? দা। যথাযথ বোঝাতে কি বসবে? দা। এগুলো পড়লাম না? নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝালে কি? দা। তারিখের নামের পূর্বে কি? দা। ক্লাইমেট বা ওয়েদার পূর্বে যারা তুমি দা বসাতে পারো, অর্ডিনাল নামের পূর্বে দা বসাতে পারো, সুপারলেটিভের পূর্বে দা। তাহলে এটা একটা পরিণাম। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পূর্বে দা বোঝায়, হি প্লেস দ্য পিয়ানো। প্লুরাল পরিবারের নামে পূর্বে দ্য মুঘলস, দ্য খানস, এরকম পূর্বে দা বসতে পারে। এরকম দু একটা এই নাউন প্লাস প্রিপোজিশন প্লাস প্লুপার নাউন, এগুলো তো আমরা দেখলামই। এই তো আচ্ছা, আরেকটা তোমাদের বললাম না যে সমগ্রতা বোঝাতে কি হয়? আর্টিকেল দা হয়। যদি সেটা অ্যাডজেক্টিভ হয় তখন একটা দা বসিয়ে করি। ধরো বললাম গোলাপ ভালোবাসার চিহ্ন, রোজ ইজ এ সাইন অফ লাভ। এত বললা যে ভাইয়া এখানে রোজ তো সমগ্র রোজকে দা বসাতে পারো, হ্যাঁ পারবা। এখানে আর্টিকেল দাও বসবে, আবার ক্রসও বসতে পারে। ধরো কাউ লিভস অন গ্রাস করতে পারো না, আবার এটা তো করতে পারো, দ্য কাউ লিভস অন গ্রাস, দুটোই হতে পারে। এই ক্ষেত্রে নাউনগুলো দ্বারা যখন সমগ্র জাতিকে বোঝাবে তখন তুমি চাইলে দা বসাতে পারো, চাইলে ক্রস। বাট যদি অ্যাডজেক্টিভ দ্বারা সমগ্র জাতিকে বোঝাতে চাও তাহলে অবশ্যই তারপর একটা আর্টিকেল দা বসানোই লাগবে। এটা এই তো এখানে এগুলো দেওয়া আছে। আসলে আমি এগুলো বই থেকে নিয়েছি, তোমরা বইতে আমি যা পড়িয়েছি। এছাড়াও এবার তোমার নাউনের ফজিলত বুঝতে পারবা। নাউনের ক্লাসে আমি তোমাদেরকে অনেকবার পড়িয়েছি কোথায় এ ফিউ বসবে, কোথায় আ লিটল বসবে, কোথায় দা ফিউ নাকি দা লিটল বসবে, অনলি এ ফিউ, অনলি এ লিটল, সবগুলো ব্যবহার পড়িয়েছি না?
দ্য নাম্বার অফ থেকে শুরু করে সবগুলো নাউনের ক্লাসে এগুলো পড়িয়েছি। অ্যান অ্যামাউন্ট অফ, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এগুলো সবগুলো নাউনের ক্লাসে পড়িয়েছিলাম। এই বিষয়গুলো আসলে এখানে আরেকবার রিপিট করা আছে। ম্যানি, 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 ম্যানের পরে এ বসতে পারি না, ম্যানি মেন বলি, তাই না? আর ম্যানি এ ম্যান বলতে পারি না, পারি। তাহলে বললাম ধরো ম্যানি মেন, ম্যানি মেন, ম্যানি মেন কামস হিয়ার, সরি এটা কি হবে, হবে না, কি হবে, কাম হিয়ার। বা যেরকম বলি ম্যানি এ ম্যান, তাহলে কামস হিয়ার হয়ে যাবে। এই তো এই বিষয়গুলো আসলে দেওয়া থাকবে বইয়ে। আমি কিছু অ্যাডমিশনের কোয়েশ্চেনও যুক্ত করেছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো এখানে যুক্ত করেছি। তো আমরা যা আসলে পড়লাম এতক্ষণ ধরে সবগুলো এখানে মোটামুটি দেওয়া আছে, টুকটাক কিছু ব্যতিক্রম দেওয়া আছে, আল্লাহর রাস্তায় এগুলো পড়ে নিও, ঠিক আছে? আমি তোমাদের সাথে এটা একটা সলভ করে দিতে পারি, এখানে একটাই সলভ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল 23, 1564 ইন ড্যাশ ভিলেজ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ইন দ্য ভিলেজ অফ স্ট্র্যাটফোর্ড করতে পারি না, কিন্তু ভাইয়া গ্রাম যখন বোঝাবে অনেকগুলো গ্রামের মধ্যে আমি একটা গ্রামকে বোঝাচ্ছি, তখন একটা আর্টিকেল তোমাদের। আচ্ছা, নির্দিষ্ট আর অনির্দিষ্ট এই টার্মটা তো একটা আছেই, তবে খেয়াল রাখবা যখন এখানে পুরো স্ট্রেট ফোর্ডে কি একটাই গ্রাম, ওই রাজ্যে অনেকগুলো গ্রাম আছে, তাহলে ওই রাজ্যে একটা গ্রামে বসবাস করতো, তাহলে কি বলবে, অন এ ভিলেজ অফ স্ট্রেট ফোর্ড অন অ্যাভন ইন ড্যাশ কান্ট্রি অফ ওয়ার্কউইকশায়ার। তাহলে ইন কান্ট্রি অফ, তাহলে ইন দ্য কান্ট্রি, একটা দেশের ওয়ারউইকশায়ারে একটা গ্রামে সে বসবাস করতো। হিজ ফাদার জন শেক্সপিয়ার অজ ড্যাশ ফার্মার সন, তিনি কে ছিলেন, তিনি অজ আ ফার্মার সান হু কেম স্ট্রেট ফোর্ড, একটা রাজ্য, রাজ্যের প্রসাদ আর্টিকেল বসেন একটা দেশ, তাহলে কি হবে, ক্রস, হু কেম স্ট্রেট ফোর্ড অ্যাবাউট 1531 and began to prosper as a trader, একজন বণিক হিসাবে, in corn, wheat, leather and agricultural products. His mother Mary Arden was আচ্ছা ওয়েট, তুমি যদি দাও বসো তাহলে was কি হবে, was daughter of, একটা কন্যা ছিলেন, একটা ওই পরিবারের একটা কন্যা ছিলেন, was the daughter of a prosperous farmer descended from an old family of mixed Anglo-Saxon and normal blood. It is generally believed that neither, and বলতে পারো যে ভাইয়া এখানে পোয়েট বলতে কাকে, শেক্সপিয়ার কি বুঝছি সুনির্দিষ্ট করে, তাই তার পূর্বে আমি আর্টিকেল দ্য পোয়েটস, ওই পোয়েটের দ্য পোয়েটস মাদার নর হিজ ফাদার কুড রিড আর রাইট। এটা বিশ্বাস করা হয় যে শেক্সপিয়ারের মা বাবা না লিখতে পারতো না পড়তে পারতো। ইন 1582, 1582 সালে শেক্সপিয়ার ম্যারিড, কি হবে না উচ্চারণ কি হবে, আনি না আনি, অ্যানি বা অ্যানি হ্যাথওয়ে, দ্য ডটার of a peasant family. She was 8 years older than Shakespeare. শেক্সপিয়ারের চেয়ে সে 8 বছরের বড় ছিল। এখন দেখো এই যে আমি তোমাদের যা পড়ালাম না, এটা দেখবা একদম হুবহু মিল পাবে এটার সাথে। এক নাম্বারটা সলভ করে দেখো, সলভ করতে পারবে। এখন সলভ করো, দেখো মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান, কি হবে, ইজ আ ইউরোপিয়ান, রাইট, অ্যাজ হি ইজ কি অ্যান ইংলিশম্যান, হি নোজ দ্য ইংলিশ, না হি নোজ ইংলিশ ওয়েল, হি ইজ ড্যাশ অনারেবল, হি ইজ এই নাউন আছে, নাউন থাকলে হয়তো হি ইজ অ্যান অনারেবল পারসন, বাট নাউন তো নাই, তাহলে হি ইজ অনারেবল দিলাম, ওকে ক্রস দিলাম। কিন্তু যদি উত্তর অ্যান করা আছে বইয়ে, মানে আমার হয়তো প্রিন্টিং মিস অথবা বইয়ের প্রিন্টিং মিস্টেক কিছু একটা আছে এখানে, তো যদি দেখো এরকম যে হি ইজ ড্যাশ অনারেবল, হি ইজ অনারেবল, কিন্তু উচিত ছিল এখানে একটা নাউন বসানো, তাহলে নাউন বসালে না আর্টিকেল বসবে, তা নাহলে কি বসবে, জীবনে বসবে না। টু এভরিওয়ান দো হি ইজ কি, হি ইজ এ অন আইড, একটু আগে বললাম ব্যতিক্রম, অন ডে হ্যাভিং এসওএস, এস কি হবে অ্যান্ড এসওএস, এটা একটা সার্টিফিকেট বা কোনো একটা ডিগ্রি, হি ওয়েন্ট টু কি হবে দ্য ইউএসএ, গুড, হিজ ব্রাদার জনসন লিভিং দেয়ার জয়েন দ্য আর্মি, সে আর্মিতে বৃত্তি বা পেশা বুঝাইলে, ওকে, হি ইজ
কি হবে? হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। খেয়াল করছো? অফ দ্য পড়াইলাম। When Mr. Bright met his brother, he could not but shed tears. Cross. Okay, that's all for today. পড়াটা ধরবো না।